আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। বন্ধুরা, নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, অলরেডি আমি ঢাকা যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়ে দিছি। আমি চলে এসেছি নদীর ঘাটে, যাব একটু আমার শ্বশুরবাড়ি থেকে আবার ঢাকার উদ্দেশ্যে রওনা দেব। এই পথেই চলে যাব, এখান থেকে পরিবহনে উঠব। তো চলুন আপনাদের যাই আর দেখাই। বন্ধুরা, এই যে দেখুন নদীর ঘাট, এজেন্ট ঘাট। ও এরপরে নৌকা যাচ্ছে, নৌকাটা আবার আসবে। এরপরে আমি নদীটা পার হয়ে ওপরে যাব আমার শ্বশুরবাড়ি। ওখান থেকে কিছু জিনিসপত্র দিবে আমার শাশুড়ি, তো সেগুলো নিয়ে আমি আবার ঢাকার উদ্দেশ্যে রওনা দেব। তো চলুন যাই আর দেখাই আপনাদের। বন্ধুরা, অনেকক্ষণ ওয়েট করার পরে নৌকা আসছে। নৌকা এখন যে ঘাটে যাবে, তো এখন নৌকায় উঠবো, পার হবো আমরা। চলুন শ্বশুরবাড়ির রসের হাড়ি যায় দেখে কি আছে আমার ভাগ্যে। কি হয়েছে সাদ্দাম? বিশাল চর পড়ছে নদীতে, দেখুন বালি কাটতেছে পাশে এক্সকাভেটর দিয়ে। এই চর কেটে কেটে নিয়ে যাচ্ছে পুকুর টুকুর এগুলো ভরাট করার জন্য। তার পাশেই নদীর পাড়ে সরিষা। চলুন আমরা এখন গাড়িতে উঠবো। বন্ধুরা, চলে এসেছি আমার শ্বশুরবাড়ি। শ্বশুরবাড়ির রাস্তায় সামনের ঘরটাই আমার শ্বশুরবাড়ির। এই যে সামনের যে লাল ঘরটা দেখা যায়, এটা হলো আমার শ্বশুরবাড়ি। তো চলুন যাই, এখান থেকে কাজ শেষ করে আমরা আবার ঢাকার উদ্দেশ্যে রওনা দেব। অবশেষে গাড়ি চলে এসেছে। এই যে প্রাইভেট কার, এটাতে যাবো ঢাকায়। তো চলুন পদ্মা নদীতে গিয়ে দেখা হচ্ছে, এটাতে উঠবো। বন্ধুরা, এখন যে সেতুটি আপনারা দেখতে পাচ্ছেন, এটি হলো গড়াই সেতু। স্থানীয়ভাবে এটি কামারখালী ব্রিজ নামেও পরিচিত। সেতুটি 1991 সালে নির্মাণ করা হয় এবং তৎকালীন সময়ে যার ব্যয় হয়েছিল 50 কোটি টাকা। বন্ধুরা, মাগুরা জেলার ওয়াবদা বাস স্ট্যান্ড থেকে আমাদের বহনকারী গাড়িটি ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়। দুপাশের মনোরম প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে আমরা চলতে থাকি ঢাকার দিকে। মাগুরা জেলার ওয়াবদা থেকে সোজা চলে আসি আমরা ফরিদপুর শহরে। ফরিদপুর এসে একটা ছোট্ট বিরতি নিয়ে আমরা আবার রওনা দেই এবং সোজা চলে আসি দৌলতদিয়া পাটুরিয়া নৌরুটের দৌলতদিয়া ঘাটে। বন্ধুরা, অবশেষে আমরা ফেরিঘাটে এসে পৌঁছালাম। এই দেখুন ফেরি, আমরা এই ফেরিটায় উঠছি, ছোট একটা ফেরি। এই ফেরিটা পার হবো, ওপার যাব, এরপরে যে সোজা নবীনগর যাব। তো চলুন যাই আমরা। তো বন্ধুরা, আমাদের ফেরিটা চেঞ্জ হলো। যে ফেরিতে আমরা উঠছিলাম, এই ফেরিটা যাবে না এখন, এই যে বড় ফেরিটা যাবে গ্রাম
রহমত আলী ফেরি। এই ফেরিতে এখন উঠতেছি আমরা। আজকে আকাশের পরিবেশটা খুব সুন্দর লাগতেছে, দেখুন আকাশটা খুবই সুন্দর, এর মধ্যে সাদা, খুব ভালো লাগতেছে, শরতের আকাশ মনে হচ্ছে। চলুন কিছুক্ষণ নদী দেখাবো, এখন নদী চর করে কী হয়েছে, পদ্মা নদীর এই হাল দেখুন, চর করে কী হয়েছে দেখুন অবস্থা। ফেরি আর একটা আসতেছে। বন্ধুরা আমাদের ফেরিটা ছেড়ে দিচ্ছে, এই যে ঘাট থেকে বের হয়ে গেছে। এখানে একটা ছোট ফেরি ছিল, এই ফেরিতে আমরা আগে উঠছিলাম। এই ফেরি থেকে নামায় আবার এই বড় ফেরিটাতে দিছে, এখন ফেরিটা ছাড়ছে। তো চলুন পদ্মা নদীর যে অপরূপ দৃশ্য যেটা সেটা দেখে, আকাশের কন্ডিশনটা দেখুন। আমার খুব ভালো লাগতেছে আকাশের নীল আকাশটা দেখে, নীল আকাশের মধ্যে সব সব মেঘ, সাদা মেঘ। বন্ধুরা দেখুন আরেকটা ফেরি আসতেছে। এটা হলো, অনেকেই কনফিউশন হয়ে যাবে যে পদ্মা নদীর উপরে তো সেতু হয়ে গেছে, বাট এটা হলো আমাদের রাজবাড়ী এবং মানিকগঞ্জের মাঝে পাটুরিয়া দৌলতদিয়া নৌরুট, দৌলতদিয়া পাটুরিয়া নৌরুট। এই রুটে এখনও কোনো ব্রিজ হয়নি, কোনো সেতু হয়নি, যার কারণে এখনও এরকম ফেরি এবং লঞ্চের চলাচল করে। আর অনেকেই আছে এই ফেরি কখনো দেখেনি, বিশেষ করে উত্তরবঙ্গ বা পূর্ববঙ্গের যে সমস্ত মানুষ আছেন তারা অনেকেই ফেরি দেখেননি। তারা দেখুন এটা হলো ফেরি, এটাতে গাড়ি সহ বরাবর হয়। দেখুন পদ্মা নদীর মাঝখানে কি পরিমাণ চর পড়ে গেছে, নদীটা একবারে মরে গেছে। এই মাঝখানে ড্রেজিং করে করে ফেরি চলাচল করতেছে। আসলে আমি শুনেছি যে সেতু হলে পাইলিং করলে, নদীতে পাইলিং করলে বা সেতু হলে নাকি নদী মরে যায়, চর পড়ে যায়, যে নদীর যে বালিগুলো আছে বা পলিগুলো আছে এগুলো যেতে বাধাপ্রাপ্ত হয় আর তার ভাটিতে চর পড়ে। এটাই তো নমুনা। চরের পাশে অনেকগুলো কার্গো জাহাজ দাঁড় করানো আছে। তো চলুন বন্ধুরা, একেবারে নবীনগর গাড়ি থেকে নেমে ফোন, তারপর আপনাদের সাথে কথা হবে। তো বন্ধুরা এইমাত্র বাসায় এসে পৌঁছালাম। তো আর অনেক কষ্ট হয়ে গেছে জার্নি করতে, আসতে অনেক কিছু দেখাইলাম। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন। তো সবাইকে শুভকামনা, আল্লাহ হাফেজ।